অনেক হাজার বছর আগে আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে জনমানবহীন মরুভূমিতে রেখে আসেন। সেই স্থানই আজকের মক্কা। পরে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম কাবা শরীফ নির্মাণ করেন। তারা দোয়া করেছিলেন, হে আমাদের পালনকর্তা, আমাদের পক্ষ থেকে এই কাজ কবুল করুন। এই ঘটনাই মক্কার পবিত্রতার সূচনা। ইয়েমেনের রাজা আব্রাহা মক্কার কাবা ধ্বংস করতে বিশাল হাতিবাহিনী নিয়ে আসে, কিন্তু আল্লাহ তাদের ধ্বংস করেন। সূরা আল ফিলে বলা হয়েছে, আল্লাহ পাখির আবাবিল ঝাঁক পাঠান, যারা পাথর নিক্ষেপ করে সেই সেনাবাহিনীকে ধ্বংস করে দেয়। এ ঘটনাটি ঘটেছিল আমুল ফিল হাতির বছরে, যেই বছর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। মক্কার এক বরকতময় রাতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ জন্ম নেন। তার শৈশব কাটে কষ্টে ও তবুও নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠেন। তাকে আল আমিন, বিশ্বস্ত নামে ডাকত মক্কার মানুষ, কারণ তিনি কখনো মিথ্যা বলতেন না, কাউকে ঠকাতেন না। নবুয়াতের পর মক্কার কাফিররা মুসলমানদের ওপর প্রচণ্ড নির্যাতন শুরু করে। মুহাম্মদ সাল্লাল্লাহ ও তার সাহাবারা সেই কষ্ট ধৈর্য ধরে সহ্য করেন। অবশেষে আল্লাহর নির্দেশে তিনি মদিনা হিজরত করেন, কিন্তু মক্কাকে ভালোবাসার কারণে বিদায়ের সময় চোখে পানি আসে। তিনি বলেছিলেন, হে মক্কা, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় স্থান। যদি তোমার লোকেরা আমাকে বের না করত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। অষ্টম হিজরিতে নবী সাল্লাল্লাহু সাহাবীকে সঙ্গে নিয়ে মক্কা বিজয় করেন। কোনো প্রতিশোধ নেননি, বরং সবাইকে ক্ষমা করে দেন। তিনি বলেছিলেন, আজ তোমাদের ওপর কোনো দোষ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। এভাবেই মক্কা হল ইসলামের কেন্দ্রবিন্দু।